তোরা দেখবি যদি আয় শালমহুয়ার দেশে, কি সুন্দর রূপের বাহার বাঁকুড়া জেলা। আজ তোমাদের ঘোরাবো আমার শহর বাঁকুড়ার বইমেলা। তো হ্যালো এভরিওয়ান, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া। তো আজ আমি বেরিয়েছি বাঁকুড়ার বইমেলা। না, তোমরা যেদিন ব্লগটা দেখছো সেদিন নয়, আমি গেছিলাম 8 তারিখ, জানুয়ারির 8 তারিখে গেছিলাম বইমেলা দেখতে। 2 থেকে 8 তারিখ পর্যন্ত বসেছিল এই মেলা। এত বড় হয়ে গেলাম কিন্তু কখনো আমি বইমেলা বাঁকুড়ার কিন্তু দেখিনি। হ্যাঁ, বইমেলা গেছি, কলকাতায় গেছি, কিন্তু বাঁকুড়ার বইমেলা এর আগে আমি কখনোই দেখিনি। তো চলো, আজ তোমরাও যেরকম তোমাদেরকেও আমি দেখাবো, সেরকম আমি নিজেও আজ প্রথমবারই দেখবো যে আমার শহরের বইমেলা হয় কীরকম। তো এখানে আমি বাঁকুড়া পৌঁছে গেছি, আর এটা হলো বাঁকুড়ার সতীঘাট, যেখানে লেখা আছে আমাদের প্রতিটা বাঁকুড়াবাসীর মনের কথা, আমার প্রাণের শহর বাঁকুড়া। তো এখানে আমি পৌঁছে গেছি বইমেলায়। প্রচণ্ড ভিড় ছিল। আমার সত্যি কোনো আইডিয়া ছিল না যে বইমেলায় দুপুর 2টোর সময় এতটাও ভিড় হবে, কিন্তু ওখানে পৌঁছে দেখলাম সত্যি প্রচণ্ড ভিড়। তো আরে মেন জিনিসটাই তো বলতে ভুলে গেছি, এই বাঁকুড়ার বইমেলাটা বসেছে বাঁকুড়ার খ্রিস্টান কলেজের মাঠে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বইমেলাটা বসেছিল, আর এখানে চলছিল কিছু প্রোগ্রাম। তো বিভিন্ন আবৃত্তি পাঠ হচ্ছিল, নাচ গান সব কিছু মিলিয়ে মিশিয়ে বইমেলাটা হচ্ছিল। আর সাজিয়েছিল খুবই সুন্দর। যেহেতু আমি বললাম এর আগে প্রথমে আমি কলকাতার বইমেলাই দেখেছি, আমি বাঁকুড়া শহরের বইমেলা এর আগে কখনো দেখিনি, কিন্তু দেখে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, মানে দারুণ। মানে এত বড় করে আমাদের বাঁকুড়া শহরে বইমেলা হচ্ছে, মানে সত্যিই দারুণ। তো চলো এবার তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে কিভাবে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তোমরাও দেখো আর আমিও দেখি। এই বইমেলায় না এলে জানতেই পারতাম না এখানে এত এত বই পাওয়া যায়। বিভিন্ন পৌরাণিক থেকে দার্শনিক, বিভিন্ন কবিদের গ্রন্থ থেকে বিভিন্ন মহান মানুষদের জীবন কাহিনী, আর এখানে বাচ্চাদেরও বিভিন্ন রকমের বই এই মেলায় পাওয়া যাচ্ছিল। আর মোটামুটি একটু ঘোরার পর আমরা কিনছিলাম একটা বই। স্পেশালি এটা আমার ছেলের জন্যই কিনছিলাম। তো এখানে দেখা শুনে একটা বই পছন্দ করেছি, তো তোমাদেরকে পরে সেটা আমি দেখাচ্ছি যে কোন বইটা এখান থেকে আমি নিয়েছি। আমার জন্য একটা আমি নিয়েছি, তো সেই দুটো আমি পরেই দেখাচ্ছি। তো মোট 3টে বই কিনেছি, সেটা আমি পরে দেখাবো। তো চলো তার আগে একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ ধরেই এদিক ওদিক করছি। তো এখানে নিয়েছি একটু কফি, আমি নিয়েছি, আমরা 3জনই নিয়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। বিরাট কিছু ভালো ছিল না, মোটামুটি কাজ চলা। আর গরম কফি খাওয়ার পর এখানে আমার গলুর এক্সপ্রেশনটা দেখো। আর বইমেলা থেকে এই দুটো বই আমি নিলাম। তো দুপুর থেকে বিকেল, আর বিকেল থেকে এখানে হয়ে গেছে সন্ধে। আর এখানে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল, এই সামনে যে দোকানটা বসেছে সেটা জিজ্ঞাসা করছিল যে মা, এখানে তো শুধু বই পাওয়া যাওয়ার কথা, তাহলে এখানে কি করে সোনার জিনিস বিক্রি হচ্ছে। মানে এখানে এই সামনের স্টলটাতে কিছু সিটি গোল্ডের জিনিস বিক্রি হচ্ছিল, তো তাই জন্য সেটাই আমার ছেলে আমাকে বলছিল। আর এখানে আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে এসেছি, এরপর আমরা চলে যাব বাড়ি। আর তার জন্যই সামনেরটুকু আমরা একটু ঘুরছিলাম, কি কি বসেছে দেখছিলাম। তো আর এই সাইডে চলছিল প্রোগ্রাম, চলছিল ডান্স, একটা বাচ্চা মেয়ে ডান্স করছিল খুবই সুন্দর। তো সেটাই দেখছিলাম আর বলছিলাম যে চলো এবার বাড়ি চলে যাই, কারণ ঠান্ডাটাও খুব বাড়ছে। তো তাই জন্য এখান থেকে এরপর আমরা বেরিয়ে গেছিলাম বইমেলা থেকে। তো এখান থেকে বেরিয়েই দেখলাম যে কিছু চাটের দোকান বসেছে।
জানি না কেন চাটের দোকান দেখলেই এমনি ভালো লেগে যায়। দোকানটা এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে না চাটের, তো দেখলেই যেন একটু খাবো খাবো মন হয়। তো এখানে আমরা তারপর সেটা খেলাম। আর এরপর আমরা খেয়েছিলাম ফুচকা। তারপর আমরা দাঁড়িয়েছিলাম, যেটা যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম, আমার প্রাণের শহর বাঁকুড়া, ওখানে কিছু ভিডিও আর কিছু ফটো তোলার জন্য। তো সেটা করে আমরা মোটামুটি বিরিয়ানি কিনে বাড়ি চলে এসেছিলাম, যেটা বিরিয়ানিটা আমরা বাড়িতে এসে খেয়েছিলাম। তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কি কেউ বাঁকুড়াবাসী আছো যারা আমার ব্লগ দেখছো, প্লিজ একটু তাহলে জানিও। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। টাটা।